দেখব ইউনাইটেড নেশন জাতিসংঘের সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য। কবে গঠিত হয়, এর নীতি কী, কে কে মেম্বার আছে, ঠিক আছে, সব কিছু দেখব। জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, এটা হলো গিয়ে বিশ্বের সর্বোচ্চ আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যেটা কিনা বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে যাতে একটা সহযোগিতা মানে ভালো ভাব বজায় থাকে, মানে ভালো সম্পর্ক বজায় থাকে, সেইগুলোর ওপর লক্ষ্য করে এই ইউনাইটেড নেশন বা জাতিসংঘ কাজ করে। এবার দেখি এই যে ইউনাইটেড নেশন, এটা গঠন কবে কত সালে হয়, ফরমেশন গঠন সম্পর্কে দেখি। ইউনাইটেড নেশন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 থেকে 1945, এইটা দেখার পরে, বিশ্বযুদ্ধ দেখার পরে বিশ্বের নেতারা উপলব্ধি করে যে ভবিষ্যতে এমন একটা ধ্বংসলীলা থামাতে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজন। এই চিন্তা থেকেই 24শে অক্টোবর 1945-এ 1945 সালে জাতীয় সংঘের সূচনা হয়, প্রতিষ্ঠা হয়। সোজা কথা, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন ভয়াবহ যুদ্ধ যাতে আর না হয়, সেই জন্য প্রত্যেকটা দেশের মধ্যে সমঝোতা যাতে বজায় থাকে, সেটাকে মাথায় রেখে এই জাতীয় সংঘটা তৈরি করা হয়েছে। কিন্তু এখন ইরানের সাথে ইউএসের যে যুদ্ধ, সেই যুদ্ধ দেখে মনে হচ্ছে ওগুলো সব কথার খাতার পেনের কাগজেই লেখা আছে, আর কিছু না। এই যে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, এটি একটি জাতি সনদ মানে ইউএন চার্টারের ওপর ভিত্তি করে গঠিত। কে গঠিত? ইউনাইটেড নেশনটা ইউএন চার্টারের ওপর ভিত্তি করে গঠিত। এটি মূলত একটি চুক্তিনামা, এটা হলো একটা চুক্তিনামা, যেটা কিনা সদস্য দেশগুলো মানে ইউনাইটেড নেশনে যে দেশগুলো সদস্য আছে, সেই সদস্য দেশগুলোকে মেনে চলতে হবে, পালন করে চলতে হবে। মানে ইউনাইটেড নেশনের যে চার্টার, এর মধ্যে যা যা লেখা আছে সেগুলোকে মাথায় রেখে প্রত্যেকটা দেশের চলতে হবে, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন ভয়াবহ যুদ্ধ আর যাতে আমাদের এই বিশ্বে না ঘটে। বোঝা গেল? সদস্য সংখ্যা সম্পর্কে দেখিয়ে নিই। যখন এটা শুরু হয়, যখন এটা প্রতিষ্ঠা হয়, ফরমেশন হয়, তখন ইউনাইটেড নেশনের সাথে যুক্ত ছিল 51টি দেশ, শুরুর দিকে ছিল। বর্তমানে 193টা, খুব ইম্পর্টেন্ট, 193টা দেশ বর্তমানে ইউনাইটেড নেশনের সাথে যুক্ত আছে। বলতে পারো বিশ্বের প্রায় প্রতিটি স্বাধীন দেশই এই জাতিসংঘের মানে ইউনাইটেড নেশনের অংশ আছে। দেখি হেডকোয়ার্টারটা কোথায় আছে ইউনাইটেড নেশনের। পয়েন্ট টু বি নোটেড, খুব ইম্পর্টেন্ট, জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনের যেই প্রধান যে হেডকোয়ার্টার, সদর দপ্তর, এটা ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ মানে আমেরিকাতে আছে। আমেরিকার কোথায়? নিউ ইয়র্ক সিটিতে এটি অবস্থিত। এছাড়াও যাতে ইউনাইটেড নেশনের কার্যক্রম সম্পূর্ণ দেশে হয়, যাতে সম্পূর্ণ বিশ্বে যাতে ছড়িয়ে ছিটিয়ে হয়, সেই জন্য বলতে পারো আরও গুরুত্বপূর্ণ 3টি হেডকোয়ার্টার ঘোষণা করা হয়েছে। যেরকম দেখো, একটা হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভাতে আছে। এখানে কিসের হেডকোয়ার্টার আছে? ইউনাইটেড নেশনের মানবাধিকার এবং স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য যেই কাজ করা হবে তার হেডকোয়ার্টারটা আছে জেনেভা, সুইজারল্যান্ডে আছে। ঠিক আছে? তারপরে আছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে একটা হেডকোয়ার্টার। এখানে আছে কিসের হেডকোয়ার্টার? এটা হলো গিয়ে আন্তর্জাতিক অপরাধ এবং পরমাণু শক্তি নিয়ন্ত্রণের জন্য যেই হেডকোয়ার্টারটা একটা গঠন করা হয়েছে, এটা হলো গিয়ে ইউনাইটেড নেশনেরই অংশ। এটা আছে অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো গিয়ে ওশিয়ানিয়ার মধ্যে পড়ছে, কিন্তু অস্ট্রিয়া ইউরোপের মধ্যে পড়ছে। অস্ট্রিয়ার ভিয়েনাতে এটা অবস্থিত। আন্তর্জাতিক অপরাধ, ক্রাইম এবং পরমাণু শক্তি মানে নিউক্লিয়ার এনার্জি রিলেটেড যা পুরো বিশ্বের দেখবে, পুরো বিশ্বে নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে পর্যবেক্ষণ করবে, কোন দেশে কীরকম নিউক্লিয়ার এনার্জি আছে, কেউ এক্সট্রাভাবে তৈরি করছে নাকি, যার ফলে পুরো বিশ্বে বিপদের সংকেত আসতে পারে, সেই সমস্ত পর্যবেক্ষণ বা গবেষণার জন্য একটা হেডকোয়ার্টার বানানো হয়েছে। সেটা হলো গিয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে। আরেকটা সেটা হলো গিয়ে কেনিয়াতে অবস্থিত, কেনিয়ার নাইরোবি। এখানে যে হেডকোয়ার্টারটা আছে সেটা হলো গিয়ে পরিবেশ ও জনবসতি সংক্রান্ত বিষয়ের জন্য এই হেডকোয়ার্টারটা। ঠিক আছে? তাহলে মানবাধিকার, স্বাস্থ্য, হেলথ এবং
যে মানবাধিকার রিলেটেড যেটা আছে সেটা হলো গিয়ে সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, অস্ট্রিয়ার ভিয়েনাতে আছে হলো গিয়ে অপরাধ পরমাণু শক্তি রিলেটেড, আর পরিবেশ মানে এনভায়রনমেন্ট সম্পর্কে পপুলেশন সংক্রান্ত বিষয়ের জন্য আছে কেনিয়ার নাইরোবিতে। ঠিক আছে, নাইরোবি। এবার বলি, যদি কেউ ইউনাইটেড নেশনের সদস্য হতে চায় তাহলে যে কেউ যখন ইচ্ছে তখন সদস্য হতে পারবে না। কিছু কিছু যোগ্যতা, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো দেখো, যোগ্যতা কি বলছে যে যে ইউনাইটেড নেশনের সদস্য হবে সেই দেশ অবশ্যই শান্তিপ্রিয় হতে হবে। ঠিক আছে, এছাড়া ইউনাইটেড নেশন মানে জাতিসংঘের যে সনদ মানে চার্টার আছে, বলেছিলাম না চার্টারের কথাটা, সেই চার্টারটাকে সবারই তাকে বাধ্যতামূলক মানতে হবে এবং তাকে সেই চার্টারটাকে সমর্থনও করতে হবে। সেই চার্টারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজকর্ম করলে হবে না। দেখো এবার প্রক্রিয়া কী আছে, নিয়োগ করার প্রক্রিয়া। সিকিউরিটি কাউন্সিল, প্রথম নিরাপত্তা পরিষদ মানে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল আছে একটা, জেনারেল অ্যাসেম্বলি আছে একটা। ইউনাইটেড নেশনের দুটো ভাগ আছে, একটা সিকিউরিটি কাউন্সিল আছে, একটা জেনারেল অ্যাসেম্বলি আছে, বোঝা গেল। এই দুটো ভাগের প্রথমে কাজ হলো কি সিকিউরিটি কাউন্সিলের সুপারিশ লাগতে হবে যে হ্যাঁ সিকিউরিটি কাউন্সিলে যারা যারা থাকবে তাদের মোহর লাগতে হবে যে তারা যদি অ্যাপ্রুভ করে যে হ্যাঁ এ ইউনাইটেড নেশনের মেম্বার হতে পারবে, প্রথম এটা তাদের দ্বারা অ্যাপ্রুভ লাগবে। তারপরে ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি আছে সেই জেনারেল অ্যাসেম্বলিতে যেই কজন মেম্বার আছে 193 জন মেম্বার। এই 193-এর মধ্যে 2/3 ভোটের মাধ্যমে সদস্যপদ চূড়ান্ত করা হয়। মানে এই যে 193 জন আছে এর 2/3 মেম্বারদের সাপোর্ট লাগবে। এর 2/3 মেম্বার যদি সাপোর্ট করে যে হ্যাঁ এই দেশ সদস্য হতে পারবে তাহলেই ওই দেশটি ইউনাইটেড নেশনের সদস্য পদের জন্য অ্যাপ্লিকেবল হবে। তোমরা যদি ক্যালকুলেশন করো 193 এর 2/3, ঠিক আছে, যখন যদি কাটো এখানে প্রায় 128 জনের অ্যাপ্রুভাল লাগবে। মানে 128 জন সদস্য যদি বলে যে হ্যাঁ এই দেশটা ইউনাইটেড নেশনের সদস্য হতে পারবে তাহলে ওই দেশটি ইউনাইটেড নেশনের সদস্য হয়ে যাবে। বোঝা গেল। এইবার জাতিসংঘের মানে ইউনাইটেড নেশনের এইম কী কী, উদ্দেশ্যগুলো কী কী সেটা দেখি। যেটা মেন উদ্দেশ্য সেটা সবাই জানো, শান্তি এবং নিরাপত্তা স্থাপন করা, যাতে সম্পূর্ণ দেশে পুরো বিশ্বে যাতে শান্তি বজায় থাকে, যদি যুদ্ধ না হয় সেটা দিকে নজর রাখা প্রথম কাজ হলো কি ইউনাইটেড নেশনের। ঠিক আছে, বন্ধুপূর্ণ সম্পর্ক তৈরি করা, প্রত্যেক দেশের সাথে প্রত্যেক দেশের সম্পর্ক যাতে বন্ধুপূর্ণ হয়, বন্ধুপূর্ণ হলেই তো যুদ্ধ হবে না, সেই জিনিসটাকে নজর রাখার দায়িত্ব ইউনাইটেড নেশনের। এই জিনিসটাকে উদ্দেশ্য করে ইউনাইটেড নেশন তৈরি হয়েছে। কিন্তু এখন দেশে যা সিচুয়েশন, যুদ্ধ যেখানে চলছে, ওইগুলো নামে ইউনাইটেড নেশন আছে, আর কিছুই নেই, কামে নেই, নামে আছে। আচ্ছা, তাও আমি দেখিনি কী কী উদ্দেশ্যগুলো ছিল। মানবাধিকার রক্ষা মানে কোনো মানুষ যেই জাতির থেকে হোক না কেন, যেই ধর্ম হোক না কেন, তার বর্ণ মানে গায়ের রং কালো ফর্সা যেরকমই হোক না কেন, প্রত্যেকটা মানুষের যাতে অধিকার সমান থাকে। কেউ যাতে তার কালার অন্যরকম কালো বা সে কালার তার গায়ের রং কালো সেই জন্য সে সুযোগ সুবিধা বেশি পেলো না, আবার কারো গায়ের রং সাদা সে সুযোগ সুবিধা বেশি পেলো, বা এই ধর্মের মানুষ সে সুযোগ সুবিধা পাচ্ছে বা এই ধর্মের মানুষ সুযোগ সুবিধা পাবে না, এরকম যাতে না হয় সেই জিনিসটাকে লক্ষ্য রাখা এর আরেকটা উদ্দেশ্য, ইউনাইটেড নেশনের আরেকটা উদ্দেশ্য। এইবার আন্তর্জাতিক যে সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করা। আন্তর্জাতিক সমস্যা বলতে কি, আর্থিক সংকট, কোনো দেশে যদি কোনো দেশ যদি অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে পড়ে, সে দেশের সিচুয়েশন বিশাল খারাপ, সে দেশে খাবারের জিনিসপত্র নেই, তাহলে সেই দেশকে যাতে সম্পূর্ণ দেশ যাতে টাকা পয়সা দিয়ে সাহায্য করে সেই দিকেও নজর রাখা হলো গিয়ে ইউনাইটেড নেশনের কাজ। সামাজিক সমস্যা, সামাজিক যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে কী করে দূর করা যেতে পারে সেই দিকে নজর রাখা। এবং মহামারী, যেরকম দেখো মহামারী কোভিড-19 এসেছে, করোনা এসেছে, সেই করোনার সময় প্রত্যেকটা দেশ এক একটা দেশের সাথে ছিল। এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে এক দেশে সমস্যা হচ্ছে সেই দেশকে আমি যতটা পারবো হেল্প করছি, যদি পারি হেল্প করছি। তার আগে হেল্প করার আগে আমাদের নিজের দেশের মানুষজনকে আমি আগে সুস্থ করবো, এটা প্রথম প্রায়োরিটি হবে। দেন আমার কাছে এক্সট্রা যদি আমার মেডিসিন থাকে, ওষুধ থাকে, সেই মহামারীতে আমি অন্য দেশের মানুষদেরকে তখন দিয়ে হেল্প করব, সাহায্য করব, কম টাকায় হোক, যদি পারি ফ্রিতে দিয়ে হোক। সেটা আমাদের ভারতবর্ষ করেছে কোভিড-19 সময়। শ্রীলঙ্কা, বাংলাদেশ এদেরকে আমরা ফ্রি ওষুধ দিয়ে হেল্প করেছিলাম। তার আগে হেল্প করার আগে আমাদের প্রথম কাজ আমাদের দেশের
মানুষরা সমস্ত সাপ্লাই, সমস্ত ওষুধ কি সঠিক পাচ্ছে, যদি হ্যাঁ পেয়ে থাকে তারপরে ওটা হলো সেকেন্ড চয়েস, ঠিক আছে। তারপরে সমন্বয় কেন্দ্র, মানে যেটা মিলনস্থল, সম্বন্ধ স্থাপন করা প্রত্যেকটা দেশের মধ্যে, এটা হলো ইউনাইটেড নেশনের কাজ বা উদ্দেশ্য বলতে পারো, টার্গেট। এবার 5 নম্বর পয়েন্টে ইউনাইটেড নেশনের প্রিন্সিপাল, কী প্রিন্সিপাল মানে মূল নীতি সমূহ কী হচ্ছে বলছে যে ইউনাইটেড নেশন পরিচালনার জন্য এই যে সদস্যগুলো আছে সেই সদস্য দেশগুলোর কিছু নির্দিষ্ট নীতি বা আদর্শ সেটা মেনে চলতে হবে। একটা নীতি প্রথম বলছে সার্বভৌম সমতা। এর মানে কি, ছোট হোক বা বড় হোক, ধনী হোক বা সে দরিদ্র হোক, নির্বিশেষে প্রতিটি সদস্য দেশের সমান মর্যাদা ও অধিকার থাকবে। সে বড় হোক বা ছোট হোক, তাদের মর্যাদা সমান এবং অধিকার সমান থাকবে। তারপরে কি বলছে, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি। দেখো, কোনো দেশের সাথে সমস্যা সৃষ্টি হলে তা যুদ্ধ নয়, যুদ্ধের মাধ্যমে সেই সমস্যার সমাধান করব, এই টেন্ডেন্সিতে আমরা যাব না, বরং আমরা কি করব, সেটা আলোচনার মাধ্যমে বা আন্তর্জাতিক আদালতের, ওই যে বলেছিলাম না আন্তর্জাতিক আদালতের আইনের যেই হেডকোয়ার্টার সেটা কোথায় আছে বলেছি, সেই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করা হলো গিয়ে ইউনাইটেড নেশনের একটা মূল নীতি। তারপরে ইউনাইটেড নেশনের 3 নম্বর নীতি, যেটা বল প্রয়োগ নিষিদ্ধ। মানে কেউ ছোট একটা দেশ, দরিদ্র দেশ, তাকে জোরপূর্বক তাকে দখল করে নিচ্ছে, তার উপর অত্যাচার করছে, কেন? কারণ সে তো যুদ্ধ করতে পারবে না, এই নীতিগুলো বন্ধ করা। তাই বলছে কোনো দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার বা হুমকি দিতে পারবে না, এটা মেনে চলতে হবে। এটা হলো কি ইউনাইটেড নেশনের একটা প্রিন্সিপাল বা নীতি। বোঝা গেল? মানে কাউকে হুমকি দেওয়া চলবে না। এবার বলছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। মানে কোনো দেশের ভিতরে ইন্টারনালি কোনো সমস্যা হলো, তখন ধরো ইউরোপের কোনো একটা দেশের ভিতরে ওদের ইন্টারনালি কোনো সমস্যা হলো, তখন আমেরিকা এসে জোরপূর্বক কোনো ওই সমস্যার সমাধানের ক্ষেত্রে যাবে না, কেউ তার যাতে হাত না থাকে, সে যাতে ওখানে না যায়, ভারত যাতে ওখানে না যায়। সেরকমই পাকিস্তানের সাথে আমাদের কাশ্মীর ইস্যু নিয়ে ডিস্ট্রিবিউট আছে, আমরা চাই না এই কথাবার্তার মধ্যে অন্য কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট হোক, ঠিক আছে? আমাদের এই সমস্ত পছন্দ না। সেই জন্য বলা হয় যদি কোনো সম্পর্ক বা কোনো কিছু বাড়িতে ঝামেলা থাকলে সেই ঝামেলা যাতে বাড়ির মানুষের মধ্যেই মিটিয়ে নেওয়া হয়, সেটাই ভালো। অন্য কোনো বাইরের লোককে ডেকে আনা এই জিনিসটা শোভা দেয় না, এই জিনিসটা আরও ঝামেলার বেশি সৃষ্টি করে। এই নিয়মটা পুরো বাড়ির মধ্যে না, সম্পূর্ণ দেশেই লাগু করা উচিত। সেই জন্য বলছে যে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ নয়। একটি দেশের ভেতরের ব্যক্তিগত বা ঘরোয়া রাজনীতিতে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ করবে না, অন্য কোনো দেশ হস্তক্ষেপ করবে না। মানে আমাদের দেশের মধ্যেই যদি এই পার্টির মধ্যে তৃণমূল, বিজেপি বা বিজেপি, সিপিএম এদের মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে দেশের মানুষরা মিটিয়ে নেবে বা এই দেশের পার্টিরাই মিটিয়ে নেবে। এখানে আমেরিকার কোনো বা ইউরোপের কোনো পার্টি এসে ইনভলভমেন্ট আমাদের এখানে হস্তক্ষেপ করবে, সেটা আমরা মেনে নেব না, সেই জিনিসটাতে না হয়। সেটা হলো গিয়ে ইউনাইটেড নেশনের একটা প্রিন্সিপাল বা নীতি। তারপরে যেটা বলছে আন্তর্জাতিক আইন ও দায়বদ্ধতা। প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং জাতিসংঘের অর্পিত দায়িত্বগুলো সমতার সাথে পালন করতে হবে প্রত্যেকটা দেশকে। এটা হলো গিয়ে ইউনাইটেড নেশন এর প্রিন্সিপাল হলো গিয়ে এইগুলো পড়ছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার।